টানা বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরও 2 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবির আহমেদের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি যেন রাজধানীবাসীর জন্য বয়ে এনেছে ভোগান্তি। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, পথচারী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিম্ন আয়ের মানুষ। যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। কালকে বৃষ্টির কারণে এমন অবস্থা হয়েছে যে আমরা ঘর থেকে বেরোতে পারছি না। বৃষ্টির জন্য এপারে যেতে পারতেছি না, দাঁড়ানো রয়েছে এদিকে। পার হবো, এপারে যাবো, ওই পারে গিয়ে বাসায় যাব। বৃষ্টির জন্য খেপ মারতে পারি না, জাম বাইজা থাকে, এই বাইজা থাকে সকল সময়। গরিব মানুষ কি খামো আনে। জলাবদ্ধতায় আসন্ন ঈদে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। কোরবানি ঈদের একটা বাজার শুক্রবার দিন মানুষের মার্কেটে লাখ লাখ টাকা বেচে কিনে হবে, কিন্তু এই পানির লাগে কিচ্ছু হইতেছে না। কালকে খুলতে পারিনি, আজকেও বন্ধ। গতকালকে বন্ধ ছিল, আজকে বন্ধ। এখন কালকে কি হয় আল্লাহ ভালো জানে। আবহাওয়া অফিস জানায়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে এই বৃষ্টিপাত 1 জুনের পর ধীরে ধীরে কমে আসবে। বিপদ কেটে গেছে অনেকটা, এখন শুধু আমরা বৃষ্টিটা দেখবো আর সামান্য একটু বাতাস পেতে পারি। তবে ধীরে ধীরে আমাদের যে আবহাওয়ার অনুকূল যে অবস্থাটা, সেটা ধীরে ধীরে তৈরি হতে একটু সময় লাগতে পারে, 1 থেকে 2 দিন আরও লাগতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামের মাইজদিকোটে 185 মিলিমিটার। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।